আফ্রিকায় সম্মানসূচক রাষ্ট্রপতি পদক পেলেন সেনাপ্রধান। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 6 মার্চ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে আজ দেশে ফিরেছেন সেনাপ্রধান। সফরে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশি কন্টিনজেন্টগুলো ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে জানানো হয়। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং দিক নির্দেশনা দেন। বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের আর্মড ফোর্সের প্রধান জেনারেল মামাদই জেফিরিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে সেনাবাহিনী প্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী মিশনের বেসামরিক লোকদের সহায়তার অংশ হিসেবে দেশটিতে নির্মিত তোয়াদেকার কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। এছাড়াও সেনাবাহিনীর প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়াও সেনাপ্রধান দেশটির বাঙ্গি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টগুলো পরিদর্শন করেন। সেনাপ্রধানের এই সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সেখানে অবস্থিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা যায়। উল্লেখ্য যে সেনাপ্রধান গত 3 মার্চ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সফরে যান। উল্লেখ্য, শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নেন সেনাপ্রধান। তিনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র জনতার পাশে দাঁড়ান। শেখ হাসিনা তাকে বিরামহীনভাবে গুলি করারও নির্দেশ দিয়েছিলেন, কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করতে সায় দেননি। এটা ছিল এক অভাবনীয় সিদ্ধান্ত। একদিকে আত্মীয়তা, অন্যদিকে দেশ। কোনটা বেছে নেবেন জেনারেল ওয়াকারুজ্জামান? সে সময় এটাই ছিল মুখ্য প্রশ্ন। কিন্তু শেষ পর্যন্ত তিনি দেশ ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে অনন্য ইতিহাস নির্মাণ করেন। 6 মাস পরেও তিনি তার অবস্থানে অনড় রয়েছেন। দ্রুত নির্বাচনের পক্ষে তার অবস্থান জননন্দিত হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার বলেছেন, দেশটা আমাদের সবার। সেনাবাহিনী আলাদা কোনো দ্বীপের বাসিন্দা নয়, তাই আমরা জনগণের পাশেই থাকব। এটাই আমাদের প্রতিশ্রুতি, বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।